তো প্রতিদিনের মতোই আমরা এই টিকটক ইউজ করতেছিলাম, সো স্ক্রল করতে করতে এই ভিডিওটা চলে আসলো। সো ভিডিওটা দেখে আমার খুবই ভালো লাগলো যে এটার কোয়ালিটি তো জাস্ট জোস, অনেক ক্রিয়েটিভিটি আছে ভিডিওটাতে। সো আমি চলে গেলাম কমেন্ট সেকশনে যাওয়ার পর দেখলাম অনেকগুলো কমেন্ট এসেছে এটা কীভাবে এডিটিং করেছেন ভাইয়া বা কী দিয়ে শ্যুট করেছেন। সো ক্রিয়েটর রিপ্লাইটা ছিল যে ক্যানন 250D দ্বারা এটা শ্যুট করেছে। তো আমি ভাবলাম ক্যানন 250 দ্বারা শ্যুট করেছে, বাট এটাতে এডিটিং করা হয়েছে। সো এডিটিংটা কিভাবে করেছে তার কোনো টিউটোরিয়াল নেই। সো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই টিউটোরিয়ালটা। সো কথা না বাড়িয়ে চলুন পুরো ভিডিওটা আমরা দেখতে থাকি। লেটস স্টার্ট দ্য টিউটোরিয়াল। হ্যালো এভরিওয়ান, অ্যাট ফার্স্ট আপনাকে এডিটিংটা করতে হলে CapCut অ্যাপটি ইনস্টল করতে হবে এবং ওপেন করে তারপর নিউ প্রজেক্ট আছে এখানে ট্যাপ করতে হবে। এখান থেকে আপনার সেই র ফুটেজটাকে ইনপুট করতে হবে এবং অ্যাড করতে হবে। অ্যাড করার পর জাস্ট সিম্পলি আপনাকে ইফেক্ট টুলে চলে যেতে হবে। সো আমি একটু প্রিভিউ করে নিচ্ছি। এবার ইফেক্ট ট্যাবে চলে গেলাম। এখানে যাওয়ার পর ভিডিও ইফেক্টে চলে যাব, তারপর এখান থেকে ল্যান্সে চলে যাব। ল্যান্সে যাওয়ার পর একটু নিচে দেখতে পারবো ব্লার নামের একটি ইফেক্ট রয়েছে। সব ব্লারটাকে আমরা অ্যাড করে দেব। ব্লার অ্যাড করার পর এটাকে লেন্থটাকে বড় করার জন্য আমরা জাস্ট ডান দিকে এরকমভাবে চেপে ধরে টেনে পুরো ভিডিওর লেন্থ অনুযায়ী লং করে দেব। লং হয়ে গেল, তারপর আমরা ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে ওভারলেতে চলে যাব। ওভারলেতে চলে যাওয়ার পর অ্যাড ওভারলেতে ক্লিক করব এবং অ্যাড ওভারলে থেকে সেই ভিডিওটি আবারও ইনপুট করব। ইনপুট করার সাথে সাথে এটা ওইটার উপরে চলে আসবে। সো এখান থেকে আমরা এর ভলিউমটা ডাউন করে দিচ্ছি। এইবার এটাকে জাস্ট ডান দিকে স্ক্রল করলে আমরা কাট আউট নামের একটা ট্যাব পাবো। সেখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডটি টিপ দিয়ে রিমুভ করে দেবো ব্যাকগ্রাউন্ডটি। সো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার রাইট বাটনে ক্লিক করে আমরা ব্যাকে চলে আসবো। সো ব্যাকে চলে আসলাম। এবার ভিডিওতে সুন্দর ব্লার চলে আসছে। সো এখন আবারও ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর এর ব্লার অপশনটাকে ইফেক্ট কন্ট্রোল থেকে আবার আমাদের একটু ব্লারটাকে কমিয়ে দিতে হবে, না হলে ব্লারটা অতিরিক্ত দেখাচ্ছে। সো এবার আমরা অ্যাডজাস্ট করে নিই আগে। সো অ্যাডজাস্ট চলে যাওয়ার পর এখান থেকে ব্রাইটনেসটাকে একটু ডাউন করে দেব। ব্রাইটনেসটাকে একটু ডাউন করে দেব। তারপর এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেব এবং বাড়িয়ে দেওয়ার পর স্যাচুরেশনটাকে হালকা একটু বাড়িয়ে দেব, সাটেল সামথিং ফর 20 তারপর এখান থেকে এক্সপোজারটাকে একটু বাড়িয়ে দেব যাতে ভিডিওটার যে ব্রাইটনেস ফিরে আসে। আমরা যেরকম প্রথমে ব্রাইটনেসটা কমিয়ে ফেলেছিলাম। তারপর এখান থেকে গ্রাফিক্সে চলে যাওয়ার পর এটা কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবো। এরকম ট্যাপ করে আমি যেরকম করছি সেম করবেন, তাহলে এটার কন্ট্রাস্টটা ফিরে আসবে ভিডিওর। তারপর এখান থেকে রাইট ক্লিক করে শ্যাডোতে চলে যাবেন। শ্যাডোতে চলে যাওয়ার পর জাস্ট এটা আমরা একটু বাড়িয়ে দেব এবং কমিয়ে দিয়ে দেখব। কমিয়ে দিলে বেটার, আপনার ফুটেজ অনুযায়ী এটাকে বাড়াতে হবে বা কমাতে হবে। তারপর আমরা ব্যাগে চলে আসলাম। এবার এখন ইফেক্টে চলে যাচ্ছি। ইফেক্ট থেকে এর ব্লারটাকে একটু কমিয়ে দিতে হবে, বেশি ব্লার হয়ে গেছে আমাদের ভিডিওটি ব্যাকগ্রাউন্ড। সো ব্যাকগ্রাউন্ডটা ব্লার করব। তো ইফেক্ট থেকে আবারও ব্লারে চলে যাচ্ছি। ব্লার থেকে ব্লারটাকে একটু বামে কমিয়ে নিচ্ছি। সো এবার মোটামুটি ঠিক আছে। এখান থেকে বেশি হচ্ছে, জাস্ট আমরা 5 রাখবো ব্লারটা। সো ওকে, আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। সো এইভাবেই আপনার প্রত্যেকটি ভিডিওতে কালার এডিট করতে পারবেন এবং ভিডিও ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। তারপর অবশেষে এটাকে জাস্ট রেজুলেশনটাকে 4K করে দিয়ে ফ্রেম রেটটা কমিয়ে দিয়ে আপনি এটা এক্সপোর্ট করে নিতে পারেন। এক্সপোর্ট করে আপনার সোশ্যাল মিডিয়াগুলোতে শেয়ার করতে পারেন এবং অবশ্যই সেখানে আমাকে নামটা মেনশন করে দেবেন যাতে আমি পরবর্তীতে দেখতে পারি আপনি কী ধরনের ভিডিও এডিটিং করেছেন। সো থ্যাংক ইউ, and you hit the like button and subscribe button